রপ্তানির পর এবার রাজস্বের তথ্যেও পাওয়া গেছে বড় অসঙ্গতি। এনবিআর ও সিজিএর রাজস্ব আদায়ের হিসেবে প্রায় 1 লাখ কোটি টাকা পার্থক্য পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, এমন তথ্য বিভ্রাট সরকারি পরিসংখ্যানকে প্রশ্নবিদ্ধ করছে, তৈরি করছে অনাস্থা। একই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তৈরি হচ্ছে ভাবমূর্তির সংকট। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2023-24 অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড 3,82,000 কোটি টাকার রাজস্ব আদায় করেছে, যা সংস্থাটিকে দেওয়া সংশোধিত লক্ষ্যের চেয়ে 27,438 কোটি টাকা কম। তবে আয়ে প্রবৃদ্ধি হয়েছে 15% মতো, এমন তথ্য উঠে এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে। তবে অর্থ মন্ত্রণালয়ের অধীন সিজিএর তথ্য বলছে ভিন্ন কথা। সংস্থাটির হিসেবে গেল অর্থবছর দেশে রাজস্ব আহরণ হয়েছে 2,85,282 কোটি টাকা, অর্থাৎ এনবিআর ও সিজিএর রাজস্ব আদায়ের হিসেবে পার্থক্য 97,280 কোটি টাকার বেশি। সরকারি দুই সংস্থার মধ্যে তথ্যে কেন এত বড় গরমিল? দুই সংস্থার মধ্যে এই রেভিনিউ আর্নিং এর হিসাবটা যথাযথভাবে সমন্বয় না করার কারণে এটা ঘটতেছে। এনবিআর তার লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে ফুলিয়ে ফাঁপিয়ে সরকারকে বলতে চেয়েছে। এই তথ্যের এই গরমিলের মধ্যেই লুকিয়ে আছে অনেক ধরনের অনিয়ম, দুর্নীতি। Governmental policymakers are giving wrong signals. They are not asking for real information, they are asking for good information, qualitatively. তো আমি যদি ভালোটা চাই, তো আমার লোকেরা কিন্তু আমাকে ভালোটাই খাওয়াবে, কিন্তু আসলে তো বাজারের জিনিসটা ভালো না। এনবিআর এর হিসাবে 2023-24 অর্থবছরে মূল্য সংযোজন কর থেকে আয় হয়েছে 1,50,717 কোটি টাকা, যা লক্ষ্যের 99.35%। আর সিজিএর হিসেব অনুযায়ী আদায় কম হয়েছে 43,637 কোটি 35 লাখ টাকা। একইভাবে আয়কর থেকে এনবিআর আয় করেছে 1,31,000 কোটি টাকার মতো, যদিও সিজিএ বুঝে পেয়েছে 83,462 কোটি 85 লাখ টাকা, অর্থাৎ পার্থক্য 47,563 কোটি 17 লাখ টাকা। আর দুই সংস্থার আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায়ের পার্থক্য 6,080 কোটি 87 লাখ টাকার। উল্টা হয়ে গেছে ব্যাপারটা। সরকার আগের থেকে নিজের বড় একটা ব্যয় বাজেট তৈরি করে ওখান থেকে একটা পুরোটা হিসেব করে এনবিআর কে বরং বলছে এইটা তোমার লক্ষ্যমাত্রা। এনবিআর এর কিন্তু প্রস্তুতি নাই, যার জন্য এই লক্ষ্যমাত্রার থেকে লক্ষ যোজন দূরে তার অবস্থান। বিশ্লেষকরা বলছেন, সরকারি তথ্যের এমন গরমিলে তৈরি হচ্ছে আস্থাহীনতা। ভবিষ্যতে দেশি বিদেশি বিনিয়োগ সহ সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও শঙ্কা তাদের। আমার ইকোনমির ক্রেডিবিলিটি নষ্ট হলে আমাকে কেউ বিশ্বাস করে লোন দিতে চাবে না, এবং আগে যেটা আমি সহজ শর্তে ঋণ পেতাম সেটা না পেয়ে আমাকে হয়তো আরো কঠিন শর্তে ঋণের উপরে নির্ভরশীল হতে হবে। সব জায়গাতেই একটা প্রবণতা বাড়িয়ে দেখানো, আমাদের প্রবৃদ্ধি এত, আমাদের এটা এত, এই জিনিসটা থেকে আমাদের বাইরে আসতে হবে। এনবিআর এটাকে সমাধান করবে না, এটাকে ফাইন্যান্স মিনিস্ট্রিকে, এনবিআরকে বাধ্য করতে হবে যে কিভাবে করলে পরে এটা করা, মানে এই অ্যাকাউন্টিংয়ের এই ডিসক্রিপেন্সি এটাকে একেবারে কমিয়ে আনতে হবে। এর আগেও রপ্তানি আয় ও রিজার্ভের হিসেবেও এমন বিভ্রাট তৈরি হয়েছিল, যদিও আইএমএফ এর পরামর্শে রিজার্ভের তথ্য প্রকাশের পদ্ধতির পরিবর্তন এসেছে। সরকার কাজ করছে সঠিক রপ্তানি তথ্য প্রকাশের জন্য। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।